মোনালিসার সত্যিটা প্রমাণ করে দিলে মোনালিসাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয় বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান মোনালিসার ঘরে এলে তখন মোনালিসা বলতে থাকে, বিহান ঘরে এসো, এভাবে বাইরে দাঁড়িয়ে থেকো না, তুমি দূরে থাকলে আমার মোটেও ভালো লাগে না। তখন তখন বিহান বলতে থাকে, আমি এখানে তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমি একটা দরকারে এসেছি, সেই কথাটা বলার জন্য এসেছি। আর তোমাকে আমি ভালো করে বলছি, তুমি আমাদের ফ্যামিলির ব্যাপারটা বুঝতে পারছো, এটা আমাদের ফ্যামিলি ক্রাইসিস। তাই তুমি যদি তোমার দাদুর সঙ্গে কথা বলে একটি একটি নার্স রেখে বাড়িতে চলে যাও, তবে সেটাই তোমার জন্য বেটার হবে, বুঝতে পেরেছো? তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান তুমি বুঝতে পারছো না, আমি আমি কিছুতেই বাড়িতে গিয়ে একা থাকতে পারবো না। আমার সবসময় কেমন যেন লাগে, কেমন যেন ভয় ভয় লাগে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, মনে হয় কিছু একটা করে ফেলি। এরকম এরকম জীবন রাখার থেকে না রাখাই ভালো। তখন তখন বিহান বলতে থাকে, প্লিজ মোনালিসা, বারবার এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করো না। ইমোশনাল ব্ল্যাকমেল করে অনেক কিছু করেছো তুমি, আর আর করার চেষ্টা করো না। তাই তোমার কাছে আমি হাত জোড় করছি, এখনো সময় আছে, নিজে নিজে শুধরে যাও আর নিজের ভুলটা বোঝার চেষ্টা করো। তখন তখন দেখা যায় তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ বিহান, তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি তুমি আমাকে একটু বোঝো, আমি আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই আমি এই ভুলটা করেছি, তাই আমাকে তুমি দূরে ঠেলে দিও না। তখন বিহান বলতে থাকে, আমি তো তোমাকে দূরে ঠেলে দিইনি, তোমাকে আমি বারবার বিশ্বাস করেছি, বারবার তুমি আমার বিশ্বাসটা ভেঙেছো, এতে তো আমার করার কিছু নেই মোনা, তোমাকে আমি বিশ্বাস করে বারবার ঠকেছি। তখন তখন দেখা যায় বিহান মোনালিসাকে বলতে থাকে, আমি এখন যাচ্ছি, তুমি এখানেই থাকো, তুমি চুপচাপ থাকবে। এরপরে বিহান চলে গেলে তখন কম্পাস মোনা কি করছে এটা দেখার জন্য দরজায় উঁকি দিয়ে দেখতে পায় মোনালিসা বসে আছে। এদিকে দেখা যায় অঞ্জনাকে খাওয়াতে থাকে অভিজিৎ বলতে থাকে, তুমি তুমি একদম চিন্তা করবে না, কম্পাসের সঙ্গে আমার কথা হয়েছে। কম্পাস, ওই যে মুক্তি বলে মেয়েটি আছে না, ওই মেয়েটি কম্পাসদের জোর করে বিয়ে দিয়েছিল। এটা কম্পাস সবটা বিহানের সামনে প্রমাণ করে দিয়েছে আর নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। তখন তখন দেখা যায় এই কথা শুনে অঞ্জনা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি বলছো, কম্পাস নিজেকে প্রমাণ করে দিয়েছে? তখন অভিজিৎ বলতে থাকে, হ্যাঁ, কম্পাস তো নিজেকে প্রমাণ করে দিয়েছে। এদিকে ডিকে ডিকে বাড়ির সামনে এসে ঘোরাফেরা করতে থাকে আর কলিং বেল বাজানোর চেষ্টা করে। এদিকে অঞ্জনা অভিজিৎকে বলতে থাকে, কিন্তু ডিকে ডিকে তো আমার থেকে আমার কম্পাসকে ছিনিয়ে নেবে। ও যদি একবার জানতে পারে যে কম্পাস ওর মেয়ে, তবে ও তো আমার কাছ থেকে আমার কম্পাসকে একদম একদম কেড়ে নিয়ে চলে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না, আমি কম্পাসকে ছাড়া বাঁচতে পারবো না। তখন তখন অভিজিৎ বলতে থাকে, ও কিছুতেই পারবে না, কিছুতেই তো আমাদের কাছ থেকে কম্পাসকে সরিয়ে নিতে পারবে না, কিছুতেই সরিয়ে নিতে পারবে না। কম্পাস তো আমারও মেয়ে, তাই আমি আমি কম্পাসকে কোথাও যেতে দেব না। কম্পাস তো আমার কাছ থেকে আমার আদর্শ পেয়েছে, ও তো আমার থেকে শিক্ষা পেয়েছে, তাই না? আমার মতোই বড় হয়েছে, তবে ওকে আমি কি করে ডিকের হাতে তুলে দেব বলো? আমি ডিকেকে কখনো কখনো দেব না। এরপরে এদিকে দেখা যায় কম্পাস ভিতরে চলে এসে তখন রশ্মিকা ও মেঘমালাকে বলতে থাকে, ওদিকে ওদিকে বিহান স্যার এসেছিল, আমি তোমাদের বললাম না বিহান স্যার মোনালিসার ঘরে গিয়েছিল? তখন তখন দেখা যায় রশ্মিকা বলতে থাকে, তবে তবে এতক্ষণে ছোটদা ভাই যে খাবারগুলো দিয়ে গেল, সে খাবারগুলো আমরা তিনজনে ভাগাভাগি করে খেয়ে নিই, কারণ ছোট বৌদি এত খাবার খেতে পারবে না। তখন কম্পাস বলতে থাকে, এখন খাওয়া দাওয়ার চিন্তা বাদ দাও, এখন আমাদের কাজটা সারতে হবে, কারণ মোনালিসা এখনই ঘুমোতে যাবে, আমি দেখে আসলাম, আমাদের এক্ষুনি এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই বলে কঙ্কালটা বের করে কঙ্কালটা রেডি করতে থাকে। এরপরে এরপরে দেখা যায় কঙ্কালটা বাহির করে রিমোটের সাহায্যে কঙ্কালটা মোনার ঘরের দিকে পাঠিয়ে দেয়। তখন তখন দেখা যায় কঙ্কালটা একা একাই মোনালিসার ঘরের দিকে হেঁটে যাচ্ছে, আর এদিক থেকে কম্পাস বারবার বাটন প্রেস করলে তখন তখন কঙ্কালটা মোনার ঘরের দরজার সামনে গিয়ে পৌঁছায়। এটা দেখে হাসতে থাকে রশ্মিকা ও মেঘমালা। রশ্মিকা বলতে থাকে, এবার তো খেলাটা জমবে, এবার খেলা জমে যাবে। আর আর মোনাদি দেখো কি করে। এরপরে এরপরে কম্পাস বলতে থাকে, একদম একদম চুপ করে থাকো, কেউ যদি বুঝতে পারে তবে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এরপরে দেখা যায় কম্পাস দরজাটা খুলে দিলে তখন তখন হঠাৎ হঠাৎ কঙ্কালটা ভিতরে চলে যায়।
অঞ্জনা অভিজিতের কাছে কান্না করতে থাকলে হঠাৎই কলিং বেল বেজে ওঠে। ঠিক তখনই অবাক হয়ে যায় অভিজিৎ ও অঞ্জনা। এদিকে ডিকে কলিং বেল বাজিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে পায়চারি করতে থাকে। এরপরে এরপরে অঞ্জনা বলতে থাকে, হয়তোবা ডিকে এসেছে, প্লিজ দরজা খুলো না। তখন অভিজিৎ বলতে থাকে, ডিকে কি করে এখানে আসবে? ডিকে কি এখানকার খবর জানে নাকি? আর আমি দেখছি কে এসেছে। তখন তখন দেখা যায় নার্সকে বলতে থাকে, আপনি প্লিজ তাড়াহুড়ো করে দরজাটা খুলবেন না, আমাকে আগে বুঝতে দিন যে কে এসছে। আমি কম্পাসের থেকে শুনে নিই কম্পাস কাউকে পাঠিয়েছে কিনা। এদিকে এদিকে ডিকে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, আজকে অঞ্জনা তোমার মুখোমুখি আমি দাঁড়াবো। কম্পাস আমার মেয়ে কিনা এটা আমাকে জানতে হবে। এদিকে এদিকে দেখা যায় মোনালিসা ভাবছে যে অভিজ্ঞান দত্তের সঙ্গে কথা বলবে। বিহান যে কথাগুলো বলেছে সেগুলো তাকে জানাতে হবে, তা না হলে বিহান যদি সকালে উঠে মোনাকে বাড়ি চলে যেতে বলে তখন তখন মোনা কি করবে? আর এটাও প্ল্যান করতে হবে যে কোনোভাবে এখানে থেকে যাওয়ার একটি প্ল্যান করতে হবে। এরপরে দেখা যায় এই বলে মোনা যখনই শুয়ে পড়বে তখনই কম্পাস মেঘমালা ও রশ্মিকাকে বলতে থাকে, তোমরা এখানেই দাঁড়াও, আমি খেলাটা জমিয়ে দিয়ে আসি। এরপরে কঙ্কালটা ভিতরে ঢুকিয়ে একটি একটি স্প্রে করে দেয়, সেখান থেকে ধোঁয়া সৃষ্টি হতে থাকে। এরপরে দরজা খোলার শব্দ শুনে মোনালিসা বলতে থাকে, কে কে এসেছো? কে? কথা বলছো না কেন? এদিকে রশ্মিকা ও মেঘমালা হাসতে থাকে। আর এদিকে মোনালিসা বারবার বলতে থাকে, কথা বলছো না যে? কে এসছো? কথা বলো। তখন তখন দেখা যায় কেউ কথা না বললে তখন তখন মোনালিসা চোখের পট্টিটা খুলে খুলে আবছা ভাবে দেখতে থাকে। যখনই মোনালিসার চোখটা পড়ে যায় কঙ্কালের দিকে তখন মোনালিসা ভয় পেয়ে যায় আর চিৎকার করে উঠে লাফালাফি করতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, কাছে আসবে না। আর বিহান, আমাকে বাঁচাও। বিহান, তুমি কোথায়? কে আছো? আমাকে বাঁচাও, আমি আমি মরে গেলাম। এভাবে এভাবে কঙ্কালটা আমাকে খেয়ে নেবে, প্লিজ এভাবে আমাকে আমাকে ধরো না, এদিকে এসো না। ঠিক তখনই কঙ্কালটা আস্তে আস্তে মোনালিসার দিকে এগিয়ে যেতে থাকে। এটা দেখে মোনালিসা আরো চিৎকার করতে থাকে আর লাফাতে থাকে। এরপরে দেখা যায় কম্পাস মোনালিসার এরকম কাণ্ড দেখে হাসতে থাকে আর বলতে থাকে, মোনা ম্যাডাম, তুমি তুমি এগুলোতে প্রাপ্য, তুমি এগুলো নিয়ে সন্তুষ্ট থাকো আর এগুলোর জন্য তোমাকে তোমাকে যথেষ্ট পরিমাণ শাস্তি পেতে হবে। এরপরে দেখা যায় রশ্মিকা ও মেঘমালাকে কম্পাস বলতে থাকে, প্লিজ তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর এখানে এখানে সবাই এখন চলে আসবে, আমরাও সবার মতো আসবো, সবাই মনে করবে আমরাও অবাক হয়ে এসেছি। এরপরে দেখা যায় বিহান সেখানে চলে এলে তখন মোনালিসা বিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, বিহান, আমাকে বাঁচাও, আমাকে ওই কঙ্কালটা গিলে ফেলবে। এখানে এখানে একটা কঙ্কাল এসেছিল। তখন মাহি এসে বলতে থাকে, কি হয়েছে মোনাদি, তুমি এরকম করছো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? তখন তখন মোনালিসা বলতে থাকে, এখানেই তো কঙ্কালটা দাঁড়িয়ে ছিল, চোখ দুটো কেমন জল জল করছিল, কোথায় গেল? বিহান, এটা নিশ্চয়ই কম্পাসের কাজ। কম্পাস আমাকে ভয় দেখানোর জন্য এরকম করে কঙ্কালটা সাজিয়ে পাঠিয়েছে। আর মোনালিসার কথা বুঝতে পেরে যায় মাহি ও অরেন। ঠিক তখনই মাহি ও অরেন বলা বলি করতে থাকে, মোনাদি এবার কেস খেয়ে যাবে, ও অন্ধ সাজার নাটক করছে, এটা আমাদের একবারও বললো না, আমাদের একবারও বলার প্রয়োজন মনে করেনি। এখন ওকে কি করে আমরা উদ্ধার করবো? ছোটদা ভাই তো এক্ষুনি ওকে চার্জ করতে শুরু করবে। তখন তখন অরিন বলতে থাকে, এখন কি করব? এখন কিচ্ছু করার নেই, সবটা শেষ। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, বাহ মোনা ম্যাডাম, আপনার দেখি এই থেরাপিটা খুব ভালো কাজে লেগেছে। কঙ্কাল দেখা মাত্র চোখের দৃষ্টি ফিরে এলো। এরকম এরকম থেরাপি তো তবে আমাকে দিতেই হবে, আমাকে তো তবে ডক্টরদের খাতায় নাম লেখাতে হচ্ছে, তাই না? তখন তখন বিহান বলতে থাকে, মোনালিসা, তুমি তার মানে নাটক করছিলে? তুমি পুরোপুরি ভাবে চোখে দেখতে পাও আর না দেখার নাটক করছিলে? আর এভাবে এভাবে কম্পাসকে বারবার ব্লেম দেওয়ার জন্য আর এ বাড়িতে থাকার জন্য এরকম একটা মিথ্যে নাটক সাজাতে তুমি দুবারও ভাবোনি? ছি মোনালিসা, তোমাকে দেখে আমার এখন ঘৃণা হচ্ছে। তোমাকে আমি বারবার বিশ্বাস করে বারবার ঠকেছি। আর আর মোনালিসার এরকম অবস্থা দেখে হাসতে থাকে রশ্মিকা ও মেঘমালা। এরপরে বিহান বলতে থাকে, তোমাকে আমি কখনো ক্ষমা করব না, এটার জন্য তুমি আমার কাছে কখনো ক্ষমা পাবে না, তোমাকে আমি কখনোই আর ক্ষমা করব না। তোমাকে আমি বারবার ক্ষমা করেছি, তুমি বারবার আমাকে ঠকিয়েছো। তুমি তুমি এটা কি করে করতে পারলে? নিজের চোখ নিয়ে কেউ কখনো মিথ্যে বলে? আর এরকম একটা কাজ তোমাকে কে করতে বলেছে সেটা নিশ্চয়ই আমাকে আর
আর ভাবতে হবে না, আর জানার চেষ্টাও করতে হবে না। তখন তখন কম্পাস বলতে থাকে, কি রে, কি রে মোনা, চুপ করে আছিস কেন? সবটা বল, যে তুই তুই নাটক করছিলে, আমাকে আমাকে ফাঁসানোর জন্যই এমনটা করেছিলি। আর বিহান স্যার, এই দেখুন, এই রোবট রোবট কঙ্কালটা দেখে ও সবকিছু ফাঁস করে দিল। এই রোবট কঙ্কালটা দেখে ওর চোখের দৃষ্টি ফিরে এলো, তাই না মোনা ম্যাডাম? এই বলে হাসতে থাকে কম্পাস। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমি আমি তোমাকে বলছি মোনালিসা, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমাকে আমি এখানে দেখতে চাই না। তখন কম্পাস বলতে থাকে, আপনাদের মতো ছেলেদের এই একটাই দোষ বিহান স্যার। একটা মেয়ে ঠোঁট ফুলিয়ে একটু মিষ্টি করে বলল, বিহান আমি তোমাকে ভালোবাসি, তাই ওর কথায় আপনি গলে যাবেন। আপনার এই স্বভাবটা কখনো গেল না। আমি আপনাকে বারবার বুঝিয়ে দিয়েছি, এই মোনালিসা আপনাকে আপনাকে বারবার ঠকিয়েছে, তারপরেও আপনি ওকে বিশ্বাস করে ওর কাছেই চলে গেছেন। এবার বুঝুন ও কত বড় একটা ধোঁকা দিয়েছে আপনাকে। এরপরে এরপরে দেখা যায় রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, বিহান এবার একটু নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করো, অন্যের বুদ্ধিতে চলার কথা চিন্তাও করো না। তখন দেখা যায় বিহান মেঘমালার কথা শুনে বলতে থাকে, ঠিক বলেছো বৌদি, আমি আমি বারবার ভুল করে এসেছি এই মোনালিসাকে বিশ্বাস করে। এরপরে সেখানে সেনাপতি এসে পরিস্থিতি খারাপ দেখে বলতে থাকে, আমাকে এক্ষুনি মায়ের কাছে যেতে হবে, তা না হলে মোনালিসা তো কেস খেয়ে গেছে, এর সঙ্গে আমাদেরও কেস খাইয়ে দেবে, এর সঙ্গে আমাদেরও ফাঁসিয়ে দেবে। তাই নিজেদের পিঠ বাঁচাতে এক্ষুনি মাকে ডেকে এনে কিছু একটা প্ল্যান করে মোনালিসাকে এখান থেকে বাঁচিয়ে নিতে হবে। এরপরে দেখা যায় মোনালিসাকে বিহান বলতে থাকে, কি হলো মোনা, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বললাম, তুমি কানে শুনতে পাওনি নাকি? ঘা ধাক্কা দিয়ে তোমাকে আমি বের করে দেবো, বলো তো? তখন দেখা যায় এদিকে সেনাপতি চিন্তা করতে থাকে, যদি যদি মোনালিসা কিছু বলে দেয় তবে তো তাদেরকেও সঙ্গে সঙ্গে বের করে দেবে। সবেমাত্র একটি একটি ঝামেলা থেকে বেরিয়েছে, এবারও যদি আরেকটা ঝামেলায় পড়ে যায় তবে কখনোই আর মোনালিসা মুক্তি ও সেনাপতিকে এ বাড়িতে থাকতে দেবে না। তাই সেনাপতি অনেক ভয় পেয়ে যায়। এরপরে মোনালিসা বিহানের কাছে হাত জোড় করতে থাকে আর বলতে থাকে, বিহান আমাকে ক্ষমা করে দাও, আমি শুধু তোমাকে ভালোবেসে এখানে ছিলাম, এরকম একটা প্ল্যান করেছিলাম, তাছাড়া এর বাইরে আর কিছুই নয়। ঠিক তখনই দেখা যায় বিহান মোনালিসার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসে। তখন মাহি ও অরিন বলতে থাকে, প্লিজ ছোটদা ভাই, এরকম করিস না, এভাবে কি কেউ কাউকে বাড়ি থেকে বের করে দেয় বল? এভাবে বের করে দিলে মেয়েটা কষ্ট পাবে তো, এরকম করে টানতে টানতে নিয়ে যাস না, ওর হাতে তো ব্যথা লাগছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, একদম কথা বলবি না তোরা 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 সবসময় ওকে প্রশ্রয় দিয়ে এরকম একটা ক্রিমিনালে তৈরি করেছিস, তাই তোরা একদম চুপ থাকবি। আর সেনাপতি, তুমি তো বেশ ভালোই বন্ধুত্ব করে ফেলেছো মোনালিসার সঙ্গে, তাই না? তাই মোনালিসাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দিয়ে এসো। এরপরে দেখা যায় মোনালিসার হাত ধরে বিহান ধাক্কা দিয়ে মোনালিসাকে বাড়ির গেটের সামনে নিয়ে আসে। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান আমি শুধু তোমাকে ভালোবেসে ভালোবেসে এমনটা করেছি, এটাই কি আমার অপরাধ? তখন বিহান বলতে থাকে, প্লিজ মোনা, এরকম সিক্রেট আর কখনো করবে না, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। তুমি বারবার অন্যায় করবে আর ভালোবাসার দোহাই দেবে, এটা আমি কিছুতেই মানবো না। আর এটাকে ভালোবাসা বলে না, তুমি এটা জেদে পরিণত করে ফেলেছো। তুমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। নিজের ভালোর জন্য তুমি একটা মেয়ের জীবনও শেষ করে দিতে পারো। তুমি কম্পাসকে বারবার বিপদে ফেলার চেষ্টা করেছো, আমি বারবার তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এত বড় ধোঁকা! তোমাকে আমি দুবার বিশ্বাস করেছি, তুমি দুবারই আমাকে ঠকিয়েছো। আর নয়, এবার তুমি বেরিয়ে যাও, আর আমি তোমার দাদুকে ফোন করছি, এক্ষুনি এসে তোমাকে নিয়ে যাবে। তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ বিহান, আমাকে এভাবে বের করে দিও না, আমাকে এখানে থাকতে দাও, আমি শুধু তোমার কাছে থাকার জন্যই এমনটা করেছি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি যদি চাও তবে আমি তোমাকে এক্ষুনি তোমার দাদুকেও দরকার নেই, তোমাকে আমি বের করে দেবো। ঠিক তখনই মোনালিসা সেখান থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় মোনালিসার পিছু দৌড়াতে থাকে সেনাপতি অরিন ও মাহি। এরপরে মোনালিসাকে বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে বিহান বলতে থাকে, আমি বারবার কম্পাসকে ভুল বুঝেছি শুধুমাত্র এই মোনার কারণে, তাই আমি কম্পাসের কাছে এবার নিজেই ক্ষমা চাইব আর কম্পাসকে কাছে টেনে নেব। এদিকে কম্পাসের ঘড়িতে বিপদ সংকেত দেখা যায়।